বালিগঞ্জের মানুষ আমার সঙ্গে আছে। সব কথা তো সামনাসামনি মানুষ বলে না, মিমের মাধ্যমে অনেক কথাও বলে দেওয়া যায়। আমার বাবা মা ভীষণ স্ট্রিক্ট। রাজনীতির উত্তাপের মাঝে জীবনে বসন্ত কি হাওয়া দিয়েছে? প্রথম প্রেম তো লাল ঝান্ডাই। আচ্ছা, আফরিন মানে আশীর্বাদ, ব্লেসিং। আফরিনের মাথায় কার হাত রয়েছে, কার আশীর্বাদ রয়েছে? সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের, তাদের আশীর্বাদ নিয়েই তো লড়াই করতে নেমেছি। তারা ছাড়া আর কারা আশীর্বাদ করবেন? বালিগঞ্জের মানুষ আশীর্বাদ করছে আফরিনকে, কি মনে হচ্ছে? অবশ্যই আশীর্বাদ করছে। দেখুন, আমি ডোর টু ডোর যাচ্ছি, আমি নিজের অঞ্চলের মানুষের কাছে পৌঁছাচ্ছি। যারা পৌঁছাতে পারছেন না তাদেরকে আশীর্বাদ করবেন না, যে বাড়ির মেয়েটি, ঘরের মেয়েটি পৌঁছে যাচ্ছে তাদেরকে আশীর্বাদ করবেন। বালিগঞ্জের মানুষ আমার সঙ্গে আছে। আফরিন, একে তো প্রচন্ড গরম, তার উপরে নির্বাচনের চাপ, এর মাঝখানে কিভাবে কুল রাখছো নিজেকে? আসলে আমার বন্ধু বান্ধবরা এত বেশি কুল, তো তারা যে দিন রাত আমাকে মেসেজ, মিম পাঠায়, সেগুলোতেই মোটামুটি আমার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে সবসময়। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজনের ভালোবাসা, শুভেচ্ছা বার্তা, আশীর্বাদ, সেগুলোও পাচ্ছি। তো তখন ভালো লাগছে, সাহস যুগছে, মানে আরো বেশি করে যোগাচ্ছে আমাকে এই লড়াইটা লড়ার জন্য। তার মানে 29-এর আফরিন মোজে মিমে, রাইট? একদম। শুধুমাত্র এমনি ইয়ার্কির মিম নয়, পলিটিক্যালও প্রচুর মিম আছে, যেগুলো আরো বেশি করে সাহস যোগাচ্ছে, ভরসা যোগাচ্ছে যে মানুষও চেঞ্জ হচ্ছে, মানুষও বদলটা চাইছে। আসলে সব কথা তো সামনাসামনি মানুষ বলে না, মিমের মাধ্যমে অনেক কথাও বলে দেওয়া যায়। আচ্ছা, এই কাজে ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু তো লেগেই থাকে, হতাশা আছে, নির্বাচনে হার জিত সব রকম আছে। এই হতাশার মাঝে নিজেকে সামলাও কিভাবে? দেখুন, যখন কাজ করতে নেমেছি, নিজের অঞ্চলে নিজের মানুষজনদেরকে সঙ্গে নিয়ে নেমেছি এবং তারা প্রত্যেকে যেভাবে পাশে রয়েছেন, তারপরে দিনের শেষে গিয়ে যতই কষ্ট হোক, যতই মনে হোক যে একটা অসম লড়াই হতে পারে, কিন্তু সেই অসম লড়াইটা লড়ার জন্য যেভাবে মানুষ সাহস যোগাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন, ভরসা যোগাচ্ছেন, তাতে হতাশাটা আর আসছে না। তাতে দিনের শেষে গিয়ে ক্লান্তি থাকতে পারে, কিন্তু সেই অদম্য জেদটা আরও বাড়ছে। কুল থাকার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কি? বাবা মা কিভাবে দেখছেন পুরোটাকে? আমার বাবা মা ভীষণ স্ট্রিক্ট, কিন্তু অদ্ভুতভাবে যখন থেকে ওনারা এই লড়াইটা শুরু হয়েছে, ওনারা অদ্ভুতভাবে বেশি কুল হয়ে গেছেন। তো আমার থেকে বেশি ওনাদের চিন্তা যে আমি কোন অঞ্চলে প্রচার করছি, কোথায় যাচ্ছি। বাবার যেহেতু একাধিক অঞ্চলে পরিচিতি রয়েছে, বাবা সেখানে যোগাযোগ করছেন, বলে দিচ্ছেন যে আমার মেয়ে আসছে। তো তারা যেহেতু এত বেশি কুল, তো আমার তো কুল থাকতে আরোই মজা লাগছে, এবং আমি ঠান্ডা মাথায় শুধু যেরমভাবে চলতে হয়, করতে হয় কাজগুলো, আমি সেরমভাবে করে চলেছি। রাজনীতির উত্তাপের মাঝে জীবনে বসন্ত কি হাওয়া দিয়েছে? দেখুন, বসন্ত তো প্রতি বছর আসে, বসন্তকালটা আমার খুব প্রিয়। তার বাইরের বসন্ত, সেইগুলোও আসবে আস্তে আস্তে। তার মানে এই মুহূর্তে পুরোটাই শুধুই বাম রাজনীতি, নির্বাচনের রাজনীতি, এর মধ্যে দিয়ে চলছে আফরিনের? একদমই। প্রথম প্রেম তো লাল ঝান্ডাই, তো সেই লাল ঝান্ডাকে কাঁধে নিয়েই লড়াই করতে নেমেছি। বসন্ত অত আসবেই। বসন্ত আসবে, এই অঙ্গীকার আফরিনের গলায় আমরা শুনলাম। ভোটের ময়দানে লড়াই যতই তীব্র হোক, মানুষের স্বার্থের লড়াইতে আপোষহীন আফরিন। সিপিএম বলছে বালিগঞ্জ বদলের শিল্পী। বালিগঞ্জের মানুষও কি মনে করছে যে বালিগঞ্জ বদলের শিল্পী আফরিন? জানা যাবে 4 মে।